সাকিব খানের মানে ফার্স্ট মুভি দেখা এটা আমার, বাট এর আগেও আমি সিনেপ্লেক্স অনেকবার এসেছি অন্য মুভি দেখতে। আমার নাম আনিকা, আমি এখানে সাকিব খানের তাণ্ডব মুভিটা দেখতে এসেছি। কারণ উনি আমার খুব ফেভারিট হিরো। মানে আমি বললাম না যে হলে এত এত কষ্ট করে আসছি, হলে এখন সুপারস্টার মুভি ছাড়া তো মানে অন্য কারো মুভি দেখা তো প্রশ্নই ওঠে না। এর আগে কয়েকদিন আগে তুফান তুফান দেখা হয়েছিল আমার। কোনো ছবি বা ফিল্ম বা নাটক যাই বলি হোয়াট এভার, যদি হিট হয় বা ভাইরাল হয় সেটা একজনের হাতে থাকে না। মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে আমি নিজেও কিন্তু অভিনয় করি, ছোটখাটো আসলে শুরু করেছি। তো আমি মনে করি কোনো একটা নাটক যেটাই হোক, সিনেমা হিটও, ওইটা ছোট থেকে শুরু করে সবার আসলে ক্রেডিট থাকে। এখন আফরান নিশোর অভিনয় সুন্দর, সাকিব খানেরও অভিনয় সুন্দর। এখানে আসলে অনেকে নেগেটিভ রিভিউ দিবে, কিন্তু আমি বলবো যে সবার উদ্দেশ্যে ছবিটা হিট হয়েছে, সবার পরিশ্রমের ফলে। সাকিব খান মেগাস্টার, শুনলাম উনি অনেক ইমপ্রুভ করেছেন। তো ওইটা আসলে দেখার জন্য এসেছিলাম। ফার্স্ট যখন আমি তুফান দেখেছিলাম তখন কোনো এক্সপেকটেশন নিয়ে আসলে আসিনি। তো তুফান দেখার পর আসলে আমার এক্সপেকটেশনটা বেড়ে গেছে, বিধায় আমি আবার আসছি আর কি তাণ্ডব দেখতে। যেমন আমাদের সাকিব খান, উনি 25 বছর ধরে আমাদের ইন্ডাস্ট্রিতে আছে, ঠিক আছে। আর নিশু তো নাটক করে করে নিশু ভাই এ পর্যন্ত এসেছে, তারও অনেক স্ট্রাগলিং আছে, ওনার অনেক পরিশ্রম আছে। তবে আমি মনে করব যে অভিজ্ঞতার দিক থেকে এটা দর্শকদের এটা একটা ভুল যে নিশুর সাথে আসলে সাকিব খানের তুলনা করা, এটা আসলে খুব হাস্যকর বিষয় আমার কাছে। অবশ্যই মানিয়ে নিবে, দর্শক যদি নেয় অনেক কিছু মানিয়ে নেওয়া সম্ভব। যেমন দুজনের অভিনয় আছে না, অনেক সময় হয় কি যে নাটক থেকে কারো অভিনয় খুবই সুন্দর লেগেছে, তো দর্শক মেনে নিচ্ছে। এখন দর্শকের উপর নির্ভর করে তারা কিভাবে বিষয়টা নেবে।